পৃথিবীর মানচিত্র খুললে আমরা চারদিকে শুধু নীল সমুদ্র দেখি, কিন্তু আপনি কি জানেন আপনি এখন যে মাটির উপর দাঁড়িয়ে আছেন তার ঠিক 700 কিলোমিটার নিচে লুকিয়ে আছে এক প্রলয়নকারী সমুদ্র, যার পানি পৃথিবীর সব মহাসাগর মিলিত পানির চেয়েও 3 গুণ বেশি। কিন্তু প্রশ্ন হলো, মাটির গহীন অন্ধকারে সূর্যের আলো ছাড়াই কিভাবে এই বিশাল সমুদ্র টিকে আছে, আর বিজ্ঞানীরা কেন এই খবর শোনার পর রীতিমতো আতঙ্কে আছেন? আজকের ভিডিওতে আমরা পৃথিবীর গভীরে এমন অন্ধকার জগতের পর্দা উন্মোচন করব, যা আগে কখনো মানুষের সামনে আসেনি। বিজ্ঞানীরা যখন মেরুর গভীরে গবেষণা করছিলেন, তখন তারা এক অদ্ভুত পাথরের সন্ধান পান, যার নাম রিংউডাইট। আপাত দৃষ্টিতে এটি সাধারণ পাথর মনে হলেও এর ভিতরে লুকিয়ে ছিল কোটি বছরের এক আদিম রহস্য। আচ্ছা, আপনার কি মনে খটকা লাগছে না? মাটির নিচে যেখানে পাথর গলে লাভা হয়ে যায়, সেখানে পানি কিভাবে থাকা সম্ভব? এখানেই শুরু হয় প্রকৃতির আসল খেলা। বিজ্ঞানীরা দেখলেন এই পানি কোনো ঢেউ আকারে নেই, বরং এটি পাথরের খাঁজে খাঁজে আণবিক স্তরে এমনভাবে মিশে আছে যা পুরো পৃথিবীকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করছে। এই সমুদ্রটি যদি না থাকতো, তবে আমাদের প্রশান্ত মহাসাগর অনেক আগেই ভাস্ব হয়ে আকাশে মিলিয়ে যেত। এখন যে কথাটি বলবো তা শোনার পর আপনার মাথা ঘুরে যেতে পারে। অনেক গবেষক দাবি করেন এই বিশাল পাতাল সমুদ্রের নিচে এমন কিছু প্রাচীন প্রাণের অস্তিত্ব আছে যা মানুষের চেয়েও কোটি বছরের পুরনো। আমরা মহাকাশে এলিয়েন খুঁজি, কিন্তু আমাদের পায়ের তলায় হয়তো বাস করছে অন্য কোনো রহস্যময় সভ্যতা। রাশিয়ার সেই 12 কিলোমিটার গভীর টানেলটির কথা মনে আছে, যেখান থেকে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন বলে গুজব ছড়িয়েছিল? বিজ্ঞানীরা কি তবে সেই রহস্যময় সমুদ্রের দরজায় পৌঁছে গিয়েছিলেন? যদি কোনোদিন এই বিশাল জলরাশি মাটির বুক ছেড়ে বাইরে বেরিয়ে আসে, তবে কি পুরো পৃথিবী নূর নবীর সেই প্লাবনের মতো তলিয়ে যাবে? প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু রহস্য আমাদের সামনে নিয়ে আসে, যার সামনে দাঁড়িয়ে বিজ্ঞানকেও মাথা নত করতে হয়। এই পাতাল সমুদ্র কি আমাদের জন্য আশীর্বাদ, নাকি কোনো আসন্ন মহাপ্রলয়ের ইঙ্গিত? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এমন আরও ভিডিও দেখতে এখনই রহস্যপুরের সদস্য হয়ে যান। দেখা হবে অজানা কোনো এক গল্পে। আল্লাহ হাফেজ।